আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে স্বাগত করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো এখানে এক বাটি আটা নিয়েছি। তো এখন আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে সামান্য জিরা দিয়ে দিচ্ছি, সাথে একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল এমন দিতে হবে না, একটু দিলেই হবে, কারণ ব্যাটারটা ভালো হওয়ার জন্য। তো এখন আমি সবটি ভালোভাবে মিক্সড করে নেব এইরকম করে। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন গাইস আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একবারে জল দিবেন না, একটু একটু করে দিবেন। একবারে দিলে কি হয়, ব্যাটারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর যে এই পর্যন্ত দেখে ভুলে গেছো, একটা লাইক দিতে প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো আজকে স্ন্যাক্স রেসিপিটা অনেক স্বাদের বন্ধুরা। বাচ্চাদের টিফিনে অথবা বড়দের টিফিনেও দিতে পারবেন, আর চায়ের সাথে তো দারুণ হবে। একদম কম সময়ে চটপট এই স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে রেডি করতে পারবেন। তো এখানে গাইস আমি ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন, আটা দিয়ে বানাতে পারবেন। আমি আজকে এখানে ময়দা নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ডোটা বনে রেডি হয়ে এসেছে। তো দেখেন আমার ডোটা বনে রেডি হয়ে এসেছে। এখন আমি ডোটা কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেবো। এখন বন্ধুরা ডিশের মধ্যে চলে আসলাম। এখানে আমি সামান্য তেল দিয়েছি, একটা প্যান বসিয়ে সামান্য তেল দিয়েছি। আর এখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি মরিচ। তো এখানে আমি আর আজকে কিছু অ্যাড করবো না, মরিচ আর পেঁয়াজ দিয়ে আলু চাটনিটা বানিয়ে নেব। তো আমি এটা একটু বেজে নিচ্ছি। তো বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেইটাই দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মিক্সড করে ভেজে নেব আলুটা। গাইস এভাবে হলে একবারও আলু বানিয়ে খেয়ে দেখবেন, অনেক স্বাদের হয় আর অনেক টেস্টি হয়। আর গ্যাস লো টু মিডিয়াম আছে রাখতে হবে, দিয়ে রাখতে হবে। আর গাইস একবার হলে এটা টেস্ট করে দেখবেন, খেতে অনেক স্বাদের। বিকালের চায়ের আড্ডা তো বেশ জমে যাবে। তো গাইস ফাইনালি আমার আলুটাই হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন। তো এদিকে গ্যাস চলে আসলাম, আমার ডোটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ডোটা সেট হয়ে গিয়েছে। এখন আমি আরো একটু মধ্যে নেব। এখন বন্ধুরা আমি একটু আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। আর রুটিটা আমি একটু লম্বা লম্বি সাইজে করে বেলে নেব। আর বন্ধুরা একবার হলে এই ব্রেকফাস্ট রেসিপিটা বানিয়ে খাবেন, স্ন্যাক্স রেসিপিটা বানিয়ে খাবেন, অনেক টেস্টি দারুণ হয় বন্ধুরা। আর রুটিটা মনে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু চাটনি। এখন আলু চাটনিটা পুরা রুটিতে নিয়ে নেব লাগিয়ে। তো গ্যাস আমার রুটিটাতে পুরা আলু দেওয়া হয়ে গেছে। এখন আমি কি করব,
এরকম করে টাইট করে নিয়ে নেব। এরকম করে রোল বানিয়ে নেব। তো দেখি গাইস, আমার রোলটা বনে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা বেশ লম্বা, মাঝের দিকে একটু কাট লাগিয়ে দেব। একটু বেশ লম্বা হয়ে গেছে, এই জন্য আমি কেটে নিয়েছি। তো দেখেন, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, এখন আমি কেটে কেটে নেব। এইরকম কেটে কেটে সবটি নিয়ে নেব। এদিকটাই আমি কেটে কেটে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সবটি কাটা হয়ে গেছে। এখন আমি এটাকে নিয়ে এরকম করে হাতের সাইডে ছাপ দিয়ে এরকম বানিয়ে নেব সবটি। তো দেখতে পাচ্ছেন আমার একটা হয়ে গেছে। এরকম করে আমি সবটি বানিয়ে নেব। একদম ঝামেলা ছাড়া বন্ধুরা, যে কোনো কেউ ভিডিওটা দেখলে ভালোভাবে করতে পারবে। খেতে অনেক স্বাদের হয়, দুর্দান্ত হয়। এরকম করে বন্ধুরা আমি সবটি বানিয়ে নেব। বানিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক রুটি অনেকগুলো স্ন্যাক্স বানিয়ে রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গ্যাসে নিয়ে যাই। এখন গাইস, গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে সামান্য তেল দিয়েছি, তেল গরম হয়ে আসছে। এখন আমি একটা একটা করে দিয়ে দেব। আর এখানে তেল একদম কম ব্যবহার করা হবে, একদম কম ব্যবহার করবেন। আর এই গরমে তেল ছাড়া একদম কম তেলে এই স্ন্যাক্স রেসিপিটা অনেক ফায়দাকর। বাচ্চারা স্কুলের টিফিনে অনেক ভালো গরমে তেল খেতে। গরমে তেলের খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, আর এইরকম কম তেল দিয়ে ফেলে অনেক হেলদি বন্ধুরা। তো আমি একটু পাল্টে নিচ্ছি। একবার হলে বন্ধুরা ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়, খেতে দারুণ হয়। আর বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর নতুন বন্ধু কেউ যদি হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা 2 মিনিট পরে করে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা বনিয়ে রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। একদম অল্প সময়ে আর অনেক হেলদি এই স্ন্যাক্স রেসিপিটা বনিয়ে রেডি হয়ে যায়। বন্ধুরা আমার আরো 2-1টা রয়েছিল, এটাই আমি বেছে নিচ্ছি। বন্ধুরা আমার এটাই বনিয়ে রেডি হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি সবটি। তো বন্ধুরা ফাইনালি আমার স্ন্যাক্স রেসিপিটা বনিয়ে রেডি হয়ে গেছে। আর দেখেন, দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। তো আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, এখানে একটা খেয়ে দেখিয়ে দিই। তো বিসমিল্লাহ।
বন্ধুরা দারুণ হয়েছে একদম। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, পরিবারের খেয়াল রাখেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।